নমস্কার সবাইকে। আগের ভিডিওর ধারাবাহিকতায় যেখানে আমরা চার্জ কন্ট্রোলারে টার্মিনাল শনাক্ত করতে এবং এর সাথে ব্যাটারি সংযোগ করতে শিখেছি, এখন আমরা শিখতে যাচ্ছি কিভাবে চার্জ কন্ট্রোলারের সাথে সিরিজ সংযুক্ত ব্যাটারি সংযুক্ত করতে। চার্জ কন্ট্রোলারের সাথে সমান্তরাল সংযুক্ত ব্যাটারিগুলিকে সংযুক্ত করতে। চার্জ কন্ট্রোলারের সাথে সিরিজে ব্যাটারি সংযুক্ত করা হচ্ছে। 12 ভোল্ট এবং 10 অ্যাম্পিয়ার পার আওয়ার ক্যাপাসিটির দুটি ব্যাটারি নিন এবং উপযুক্ত জায়গায় রাখুন। প্রতিটি ব্যাটারিতে পজিটিভ প্লাস এবং নেগেটিভ মাইনাস টার্মিনালগুলি শনাক্ত করুন। একটি তার ব্যবহার করে প্রথম ব্যাটারির পজিটিভ টার্মিনালকে দ্বিতীয় ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। এখন আপনার কাছে প্রথম ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এবং দ্বিতীয় ব্যাটারির পজিটিভ টার্মিনাল থাকবে। ব্যাটারি প্যাকের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল শনাক্ত করুন। একটি ব্যাটারির পজিটিভ টার্মিনাল অন্য ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করা উচিত। অবশিষ্ট পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল আপনার মেজারমেন্ট পয়েন্ট হবে। আপনার মাল্টিমিটার চালু করুন এবং ডিসি ভোল্টেজ মেজারমেন্ট মোড নির্বাচন করুন। মাল্টিমিটারের কালো নেগেটিভ প্রোবটি নিন এবং এটিকে প্রথম ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। তারপর মাল্টিমিটারের লাল পজিটিভ প্রোবটি নিন এবং এটিকে দ্বিতীয় ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। নিশ্চিত করুন যে মাল্টিমিটার ডিসপ্লে দুটি ব্যাটারি ভোল্টেজের যোগফল দেখায়। যখন ব্যাটারিগুলিকে সিরিজে সংযুক্ত করা হয় তখন পৃথক ব্যাটারির ভোল্টেজগুলি একসাথে যোগ করা হয়। এর মানে হলো যে সিরিজ সংযোগের টোটাল ভোল্টেজ আউটপুট হলো ব্যাটারির ভোল্টেজের সাম। দুটি ব্যাটারির যে কোনো একটি নেগেটিভ টার্মিনালকে চার্জ কন্ট্রোলারের নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। এবং দুটি ব্যাটারির যে কোনো একটির পজিটিভ টার্মিনালকে চার্জ কন্ট্রোলারের পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। চার্জ কন্ট্রোলারের সমান্তরালে ব্যাটারি সংযুক্ত করা হচ্ছে। 12 ভোল্ট এবং 10 অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটির দুটি ব্যাটারি নিন এবং উপযুক্ত জায়গায় রাখুন। প্রতিটি ব্যাটারিতে পজিটিভ প্লাস এবং নেগেটিভ মাইনাস টার্মিনালগুলি শনাক্ত করুন। প্রথম ব্যাটারির পজিটিভ টার্মিনালকে দ্বিতীয় ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। প্রথম ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে দ্বিতীয় ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। আপনার মাল্টিমিটার চালু করুন এবং ডিসি ভোল্টেজ মেজারমেন্ট মোড নির্বাচন করুন। ব্যাটারি প্যাকের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল শনাক্ত করুন। উভয় ব্যাটারির পজিটিভ টার্মিনাল একসাথে সংযুক্ত করা উচিত এবং নেগেটিভ টার্মিনালগুলি একসাথে সংযুক্ত করা উচিত। মাল্টিমিটারের কালো নেগেটিভ প্রোবটি নিন এবং এটিকে একটি ব্যাটারির নেগেটিভ টার্মিনালে সংযুক্ত করুন।
তারপর মাল্টিমিটারের লাল পজিটিভ প্রোবটি নিন এবং এটিকে একই ব্যাটারির পজিটিভ টার্মিনালে সংযুক্ত করুন। নিশ্চিত করুন যে মাল্টিমিটার একটি একক ব্যাটারির ভোল্টেজ প্রদর্শন করে। যখন দুটি ব্যাটারি সমান্তরালভাবে সংযুক্ত থাকে তখন আউটপুট ভোল্টেজ একটি সিঙ্গেল ব্যাটারির ভোল্টেজের মতোই থাকে। সমান্তরালভাবে ব্যাটারি সংযোগ করলে ভোল্টেজ বাড়ে না, তবে এটি ব্যাটারি ব্যাংকের মোট ক্ষমতা এবং বর্তমান ক্ষমতা বাড়ায়। দুটি ব্যাটারির যে কোনো একটির পজিটিভ টার্মিনালকে চার্জ কন্ট্রোলারের পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন এবং দুটি ব্যাটারির যে কোনো একটি নেগেটিভ টার্মিনালকে চার্জ কন্ট্রোলারের নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে চার্জ কন্ট্রোলারের সাথে সিরিজ কানেকশন ব্যাটারিতে সংযুক্ত করতে হয়। চার্জ কন্ট্রোলারের সাথে প্যারালাল কানেকশন ব্যাটারিগুলিকে সংযুক্ত করতে হয়। এটি এই অনুশীলনটি শেষ করছে। ধন্যবাদ।